কাল বাদে পরশু নাকি পয়লা বৈশাখ, নববর্ষ তো শুরু হতেই যায়। তা নববর্ষের আগে একবার চুলটা ওয়াশ করতেই হবে, বা নববর্ষের দিন করলেও চলে, কিন্তু কালকেও আর টাইম হবে না, পড়া আছে, কালকে তো আবার চড়কও। আর নববর্ষের দিনকে আমি কখনোই হেয়ার ওয়াশ করি না। সকাল থেকে এত আনন্দ হয়, বাড়িতে খাওয়া দাওয়া রান্নার এত ব্যবস্থা, তার মধ্যে কি শ্যাম্পু করা যায়? তাই ভাবলাম আজকেই আগে ভাগে তেলটা মেখে শ্যাম্পুটা করে ফেলি। আর অনেক দিন তেল মাখি না, সেই ক্যারাটিন করিয়েছিলাম, তা স্যালন থেকে তো কড়াকড়িভাবে বলে দিয়েছিল এখন তেল মেখো না। প্রথম ওই সেপ্টেম্বর মাসে করিয়েছি ট্রিটমেন্ট, সেপ্টেম্বর থেকে তোমার মার্চ মাস অবধি আমি কোনো রকম তেলই মাখিনি। জাস্ট একবার হাবিবস থেকে অয়েল ম্যাসাজটা করিয়ে এসেছিলাম। তা এখন যেহেতু একটু পুরনো হয়ে গেছে, ট্রিটমেন্ট পুরনো হলে যেটা হয় আর কি, ভাবছি এখন থেকে একটু তেল মাখবো, না হলে না খুব চুলে স্যান্ড ড্যামেজ হচ্ছে। যেহেতু প্রতিদিন বেরোই, আমি এই সেজ অ্যাপোথেরাপির অনিয়ন অয়েলটা ইউজ করি। এই অনিয়ন অয়েলটা একমাত্র যেটা আমার চুলে খুব ভালোভাবে স্যুট করে। তবে তেলটা না শেষের পথে, অনেকদিন তো তেল মাখি না, তেলের ভয়মটা দেখিও নি খুলে, আজকে খুলে দেখছি শেষ হয়ে গেছে। অর্ডারটা একটা দিয়ে দিতে হবে, অবশ্য অর্ডারটা দেওয়া আছেই, দেখি কবে আসে। A few moments later. আচ্ছা, তোমাদের কি কারো তেল মাখলে মাথা ঝিনঝিন করে, মানে মাথা ধরে? আমার খুব মাথা ধরে এখন দেখছি এটা, মানে বেশ কয়েক বছর যখন থেকে তেল দেওয়া ছেড়ে দিচ্ছি তারপর থেকেই তেল মেখে ঘুমিয়ে পড়েছে, আমার মাথাটা ভালোই ধরেছে। এমনি আমার মাইগ্রেনের সমস্যা আছে, এখন শ্যাম্পু করতে যাবো। অনেকেই জিজ্ঞাসা করেছে দিদি তুমি কোন শ্যাম্পুটা ইউজ করো? আমি সানসিল্কের অয়েল ব্লেন্ডস এই অনিয়ন রেঞ্জের শ্যাম্পুটা ইউজ করছি। আমাকে অবশ্য বলেছিল ক্যারাটিন করার পর যে ওয়েলা ইউজ করতে, ওয়েলার এলিমেন্টসটা ইউজও করেছিলাম কয়েক মাস বেশ, কিন্তু এত হেয়ার ফল হয় না, আমি আর পারলাম না ইউজ করতে। তো অত দাম দিয়ে কেনা সত্য শ্যাম্পুটা আমি রেখেই দিয়েছি। আর মাস্ক হিসেবে ইউজ করছি বিউটি আর্থ প্ল্যানেটের এই মাস্কটা, খুব ভালো। আমার তো শ্যাম্পু করা হয়ে গেছে, এখন চুলে সিরাম অ্যাপ্লাই করব। সিরামের জন্য বলে দিয়েছিল যে কোনো অর্গান অয়েল আছে এরকম কোনো সিরাম অ্যাপ্লাই করতে। তা আমি TSMের এই ক্যারাটিন স্মুথ অর্গান অয়েল হেয়ার সিরামটা অ্যাপ্লাই করি, এতে চুল অনেকক্ষণ স্মুথ থাকে। আর ভেজা চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে। সবসময় না দেখেছি যতই চুলে ভালো করে সিরাম মাস্ক ইউজ করা হয় না কেন, ওই শ্যাম্পু করা 2-3 দিন পর চুলের আগার দিকটা বড্ড ড্রাই হয়ে যায়। আমাকে একবার স্যালন থেকেও বলেছিল, ওই স্পা করাতে গেছিলাম, তখন বলেছিল তুমি ভালো করে আগার দিকে বেশি করে মাস্ক দেবে আর সিরাম দেবে। দিই, কিন্তু 3-4 দিন পর দেখবে উঠে যায়। অনলাইন থেকে একটা পার্সেল এসছে, একটা না এখানে 3টে বক্স আছে। অনেকদিন আগে অর্ডার করে রেখেছিলাম, তো আজকে আসলো, ভালোই হয়েছে। ভিডিও করছি যখন তোমাদের সামনে দেখিয়ে দিই, আর আলাদা করে আনবক্সিং ভিডিও করতে হবে না। কত বড় একটা বিল দেখো, এই বিল দেখলে না হার্ট ব্রেক করে। প্যান্টিনের লাইভলি ক্লিন এই শ্যাম্পুর নতুন একটা রেঞ্জ বের করেছে ওরা। তো এর আগে মা একটা ইউজ করেছে, ভালো রেজাল্ট পেয়েছে। আর তার সাথে নিয়েছিলাম অ্যান্টি হেয়ার ফল কন্ডিশনার, এটাও চুলকে খুব স্মুথ করে, সফট করে। তার প্যান্টিন তো আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, এটাতে কি ভালো বলো তো জিনিসটা, হেয়ার ফলটা খুব ভালো কন্ট্রোল করে, ইউজ করে দেখতে পারো। প্রোভি আছে। আর ভাইয়ের জন্য নিয়েছিলাম অ্যান্টিসিনামাইড এই ডার্মাকোর একটা ফেস ওয়াশ, এটা খুব ভালো পিম্পলকে কন্ট্রোল করে, ওর তো খুব অ্যাকনি হয়েছে ওই জন্য। আর এই ম্যান ম্যাটার্সের একটা রোল অন নিয়েছি, এটা ছেলেদের জন্য খুব ভালো, আমি ভাইয়ের জন্য নিয়েছি, কারণ ও সবসময় বাইরে বেরোয়। এটা কাছে রাখলে যদি ক্যারিও করে কেউ, একটু গলায় একটু হাতের রিস্টে দিয়ে নিলে খুব ভালো, কিন্তু একটা ভালো একটা মাইল্ড ফ্রেগ্রেন্স ক্যারি করে। তোমরা বাড়ির যে কোনো ছেলে সদস্যের জন্য কিনতে পারো, বাবা দাদা হাজব্যান্ড যে কোনো, বা গিফটও দিতে পারো। আমার তো খুব পছন্দ হয়েছে। চলো এই বক্সটা দেখি কি আছে। তোমাদের বলছিলাম যে আমার হেয়ার অয়েলটা শেষ হয়ে গেছে সকালবেলাতে, তা ভাগ্যিস আগে ভাগে অর্ডারটা করে রেখেছে, আজকের মধ্যে দিয়ে দিয়েছে, তাহলে নেক্সট যেদিন শ্যাম্পু করবো সেদিন আবার দিয়ে নিতে পারবো। একটুখানি প্যাকেজিংটা চেঞ্জ করেছে, দেখো একটু গোল্ডেন বর্ডার রেখেছে, ভালোই। অনেকক্ষণ খাওয়া দাওয়া করা হয়নি, খিদে পেয়ে গেছে, এখন আমি খেতে বসবো। তেল মেখে শ্যাম্পু করতে গেলে এত সময় লেগে যায়। আজকে মা বানিয়েছে মোচা চিংড়ি। মোচা চিংড়ি, এঁচোড় চিংড়ি, এগুলো কিন্তু আমার ওয়ান অফ মাই ফেভারিট রেসিপি বলতে পারো। আর এটা হচ্ছে কচু, কচুও খেতে খুব ভালো লাগে। কচু বাটা, কচুর বড়া, কচু ভাজা। আর এই কচুটা একটুও হচ্ছে গলা ধরে না, এটা খুব ভালো জিনিস। আচ্ছা, আজকে এই ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও বলো, রান্নার ভিডিও নাকি মেকআপের গেট রেডি নাকি ডেইলি ব্লগ? তাহলে সেই মতো আমি ভিডিও আপলোড করার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা করে লাইক করে দাও, আর একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তা এখন দেখছি বিকেল হয়ে গেছে, হালকা হালকা বাতাস দিচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। আর এখন তো বৃষ্টি না হলেও হালকা ঝড় হয়। তা আমার হচ্ছে কালকে একটা শ্যুট করব গেট রেডি নববর্ষর, তো তাই জন্য চুলটাকে আমি এখন একটু ক্র্যাম্পিং করব। হেয়ারটা তো ওয়াশ করেছি, বেশ ভালো ওয়াশটা হয়েছে, খুব খুব সফট হয়েছে। অনেক দিন পর তেল মাখলাম, মনটা তো খুশ হয়ে গেছে একদম। আমি তো ভয়ই পাচ্ছিলাম যে তেল মাখার পর কেমন রেজাল্ট আসবে। আমি কিন্তু এই ভেগার ক্রেম্পারটা ইউজ করি, ভালো। তোমরা চাইলে আইকনিকও ইউজ করতে পারো, তবে ভেগারটাও খুব ভালো রেজাল্ট।
হেয়ারে যখনই কোনো মেশিন দেবে, সেটা হতে পারে স্ট্রেটনার বা টং বা ক্রিম্পার, তখনই একটুখানি হিট প্রোটেক্টর দিয়ে নেওয়ার চেষ্টা করো। আর আমি যখনই কোনো স্টাইলিং করি চুলটাকে আগে সেকশন করে টনিয়ান গায়ের এই হিট প্রোটেক্টরটা ইউজ করি। এটা খুব খুব ভালো, খুব ভালোভাবে হিট প্রোটেক্ট করে, বেশ 200 ডিগ্রি না কত ডিগ্রি মতো করে, ভালো, অনেকটাই ভালো। চলো এবার আমি একটুখানি ক্রিম করে নিই, আজকেই করে নিচ্ছি কারণ কালকে ওই গেট রেডিটা বানাতে হবে, কালকে আর করার সময় হবে না, কারণ মেকআপ করবো নাকি চুলটা স্টাইলিং করবো, তাই আগে ভাগে আমি সবসময় করে সব কিছু গুছিয়ে রাখি। তোমরা অবশ্য নববর্ষ ভিডিওটাই আগে পাবে, এই ব্লগ ভিডিওটা আমি একটু পরেই দেবো, কারণ নববর্ষ তো চলেই আসছে। এই বা সাইডটা তো হয়ে গেছে, আর যখন আমার এই হিটটা দেওয়া হয়ে যায় তখন আমি লাস্টে টনিয়ান গায়ের একটা শাইনিং স্প্রে হয়, ওটা দিয়ে নিলে অনেকক্ষণ কিন্তু এই ক্রিম্পিংটা স্টে করবে চুলে। 2 hours later. হয়ে গেছে পুরো চুলটা আমার ক্রিম্পিং করা। আমি এটা এখন পনি করে নিয়েছি, আর খুলে দেখাচ্ছি না। নববর্ষের ভিডিওটাতে তোমরা দেখতেই পাবে, যদি কেউ নববর্ষের গেট রেডিটা দেখতে না পাওয়া মিস করেছো, আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো। কত বড় ব্যাংকটা দেখো, আমাদের বাড়ির রাস্তায় এই ব্যাংকটা নেই, গাছের কোটোরটায় থাকে, রাত্রিবেলা হলেই বেরোয় দেখেছি। এখন আমি আর ভাই একটুখানি যাচ্ছি একটা দরকারি জিনিস আনতে, মানে অনেক দিন ধরে ভাবছি আমার এই ব্যাকগ্রাউন্ড শ্যুটের জন্য কয়েকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নেবো, এই চেইন ফ্লাওয়ার হোক কিংবা ওই টপের মধ্যে যে ফ্লাওয়ারগুলো থাকে ওগুলো ভালো লাগে। মেলাতে দেখছিলাম খুব রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছিলো, 40 টাকা 50 টাকা, কিন্তু আমি জানি না দোকানে কত নেবে। আর মেলাতে আমার কেনা হয়নি, একদম নেগলেক্ট করেছি, এখন আমার খুব দরকার, মাথায় এসছে, তা যখনের কাজ তখনই নিতে হবে, বাড়ির সামনেই দোকান, তাই চলে আসলাম। অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে, তো এগুলো এত বড় বড়, আমার এত বড় তো লাগবে না, আমার ওই মোটামুটি একদম জাস্ট চোখে দেখার মতো হলেই চলবে। এখানে একটা দেখছি হোয়াইটের মধ্যে ছোট ছোট পিঙ্ক কালার ফ্লাওয়ার আছে, দেখা যাক কোনটা নেই, দোকানদার তো এখনও নেই দোকানে, ফোন করলাম দেখি কখন আসে উনি। এই যে এই দেখো, এটা বার করেছে, এটার দাম 70 টাকা চাইছে, মেলায় 40 টাকা চাইছিল। ব্লু পিঙ্ক অনেক রকম কালার আছে। আচ্ছা তোমরা যারা যারা পেজটা ফলো করেন চটপট ফলো করে না, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে লিঙ্কটা রইলো। আজকের মতো টাটা বাই বাই, একটা ফোন নিয়ে বাড়ি যাবো, ঝড় আসছে, গুড নাইট।